নিজ হাতে হরেক রকম নকশিকাঁথা সেলাই করেন সাবিনা। রং বেরঙের নকশিকাঁথা সেলাই করে নজর কেড়েছেন সবার, ঘুরিয়েছেন জীবনের চাকা। 15 বছর ধরে এই কাজ করছি আমি। একসময় অভাব অনটনে দিন কাটানো সাবিনা ঘুরে দাঁড়িয়েছেন নকশিকাঁথা সেলাই করে। আমার আগের জীবনে যখন আমার ওই সাইডে আমার ঘরটা ছিল তখন ঘরটাও ভাঙা। আমার এমন বৃষ্টির সময় আমার গায়ের উপরে পানি পড়ছে। শুধু নকশিকাঁথা সেলাই নয়, সুই সুতো দিয়ে কাপড়ের উপর তৈরি করেন বিভিন্ন কারুকার্য। একবার দেখলেই পুরো নকশা মুখস্থ করে ফেলেন সাবিনা। এরপর সেই অনুযায়ী তৈরি করে ফেলেন নকশিকাঁথা। এটা করছি আমি নিজে। আমি একবার দেখলেই পারি। আল্লাহ তাআলা আমাকে আসলে এই ব্রেন শক্তিটা দিয়েছে। সংসার সামলানো সহ দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছেন সাবিনা। তার এই হাতের বাহারি রকমের কাজ গ্রাম, শহর ও দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। সেই থেকে আর সাবিনাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এত পরিমাণ সে কাজ করে, আমি ঘুমাই 11টা-12টা বাজে, আমি ঘুমে ডাকি তুমি এসে ঘুমাও, সে কাজ করতেই থাকে। রাত্রে আমাদের এখানে কারেন্ট ছিল না, তখন আমি মনে করেন যে হারিকান ধরে আমি কাঁথা সেলাই করছি রাতের পর রাত। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়ারিয়া গ্রামের সংগ্রামী নারী সাবিনা ইয়াসমিন 2005 সালে পারিবারিকভাবে নবম শ্রেণীতে পড়া অবস্থায় নুরুল ইসলামের সঙ্গে বিয়ে হয় সাবিনা ইয়াসমিনের। যখন আমার বিয়ে হলো, বিয়ের পরে তখন আমার 2 বছর পরে আমার শ্বশুর মারা গেল। পরে স্বামী নুরুল ইসলাম স্ত্রী সাবিনাকে নিয়ে ঝিনাইদহ শহরের আরাবপুরে ভাড়া বাসা নিয়ে বসবাস শুরু করেন এবং উদয়ন স্কুলের পাশে ছোট একটি বই লাইব্রেরির দোকান করেন স্বামী নুরুল ইসলাম। তাতেই কোনো রকম চলছিল তাদের সংসার। হঠাৎ দোকানের ব্যবসা ছেড়ে দেন তার স্বামী। সে সময় সংসারে দেখা দেয় চরম অভাব। আমার হাজবেন্ডের একটা লাইব্রেরির দোকান ছিল। আমার হাজবেন্ডের অনেক টাকা লস হলো, 6-7 লাখ টাকা। তখন ব্যবসা বাণিজ্য ছিল না, চলে আসলাম গ্রামে। গ্রামে আসে আমি তখন কি করে খাবো? অভাবের তাড়নায় স্বামী স্ত্রী হয়ে পড়েন দিশেহারা। ওই সময় সাবিনা তার চাচাতো বোনের জায়ের মাধ্যমে শৈলকুপার ভাটি বাজার গিয়ে চাদরে ফুল তোলা সহ বিভিন্ন ধরনের কাজ করতে থাকেন। তাতে খেয়ে না খেয়ে দিন কাটতে থাকে তাদের। নিজের কথাটা বলতেও পারতাম না যে সংসারটা চলে না। একদিন আমার বোনের যা হয়, সে আমাকে বলল যে ওই এক জায়গায় একটা খাম্বাই সাকর মাথায়, ওখানে আছে একটা সাইনবোর্ডে লেখা আছে যে ডিজাইন কার্ড অমুক জায়গায় বিক্রি হয়। আমি তখন ঘুরে ঘুরে সেই আমার বোনের সঙ্গে করে ঘুরে ঘুরে আমি ওই ডিজাইন কার্ডটা কিনে নিয়ে আসি। এরপর সাবিনা নিজের মেধা মনন দিয়ে বিভিন্ন রকমের নকশিকাঁথা সেলাই ও ছাপ দেওয়ার কাজ শুরু করেন এবং বাড়ির পাশে একটি সাইনবোর্ড দিয়ে রাখেন। সেই থেকে তার পথ চলা শুরু। তখন আমি নিজে নিজে বুদ্ধি মাথায় বের করে আইডিয়া করে রং কিনে নিয়ে আসে, আমি ওইটা গুলাইয়ে তখন আমি ওই কাজটা শুরু করি। নকশিকাঁথা তৈরি সহ বিভিন্ন সেলাই কাজ নিয়ে সাবিনার কাছে ছুটে আসেন আশেপাশের লোকজন। তার কাজও ভালো মানের হওয়ায় প্রশংসা করছেন তার খদ্দেররা। এখন ইনশাআল্লাহ আমার কাজ দেখে অনেক জায়গা থেকে সবাই খুব খুশি হয়। দিন দিন তার কাজের চাহিদা বেড়েই চলছে। এমনকি দূর দূরান্ত থেকে নকশিকাঁথা তৈরির অর্ডার আসে প্রচুর পরিমাণে। অনেক জায়গা থেকে অর্ডার আসে। আমার মনে করেন যে সৌদি আরব থেকে আসে, আমেরিকা থেকে আসে, কুয়েত থেকে আসে, মালয়েশিয়া থেকে আসে, অনেক রাষ্ট্র থেকে আমার ফোন আসে, ইংল্যান্ড থেকে ফোন আসে। আমার আসলে আমি কখনো ভাবতেও পারিনি যে আমার কাছে এত দূর দূরান্ত থেকে ফোন আসবে। রাত দিন কঠোর পরিশ্রম করে সংসারে এসেছে কিছুটা সচ্ছলতা। তার এই কাজে সহযোগিতা করেন তার স্বামী নুরুল ইসলাম। সুতা লাগে, সুই লাগে, সেলাই মেশিন আছে, যে সমস্ত জিনিসপাতি তার লাগে, রং কিনে আনতে হয় বাইরে থেকে। বর্তমানে সাবিনা 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন। বড় মেয়ে মার্জিয়া পারভিন জাকিয়া এসএসসি পরীক্ষার্থী, ছেলে সাব্বির রহমান নবম শ্রেণীর ছাত্র ও ছোট ছেলে হাবিবুর রহমান 4র্থ শ্রেণীতে পড়াশোনা করছে। আমাদের ভিতর কোনো মতদ্বন্দ্ব নেই, আমরা খুব সুখেই আছি। যদিও টাকা পয়সা আমাদের অজস্র পরিমাণ নেই, না দিনগুলো আমাদের টুকটাক যাই চাষ করি, আর সে যা করে এতে আমাদের সংসারটা আর কি ছেলে পেলের খরচ খরচা দিয়ে মুখোমুখি টানি নিয়ে যায়। মানে খুব একটা যে আমাদের বেশি থাকে তাও না, আমরা যে খুব কষ্ট করি তাও না। আমাদের সংসারে আমরা শুধু ভাত খালেও আমরা খুব ভালো আছি আর কি। আমাদের সংসারে কোনো নেটা নেই।